জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের আশা বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে বিবাদমান মতপার্থক্য দূর করবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংস্কার, বিনিয়োগ, নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ভারতের ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। আগামীকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের ওপর নির্মমভাবে হত্যা করে। তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ে প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কাউসার, গিয়াস উদ্দিন, ডক্টর ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, সিরাজ উদ্দিন হোসেন, সেলিনা পারভিন, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুর সহ আরও অনেক। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভারত ও বাংলাদেশ তাদের বিবাদমান মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মেটাবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আমরা আশা করি সব পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করবে। মঙ্গলবারের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার। ব্রিফিংয়ে অংশ নিয়ে সাউথ এশিয়া পার্সপেকটিভসের স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট আব্দুর রহিম জানতে চান, ভারতীয় পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয়ে সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনা প্রবাহ এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথু মিলার বলেন, দেখুন, আমরা চাই উভয় পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিক, কিন্তু হিন্দু সংখ্যালঘু ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চলছে, যেখানে অধিকাংশই ভারত থেকে প্রকাশিত এবং ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। এই তথ্যগুলোকে বিবিসি সহ বিভিন্ন বিশ্বস্ত ফ্যাক্ট চেকিং সংস্থা ও সংবাদ মাধ্যম মিথ্যা প্রমাণ করেছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দ্বিপাক্ষিক বৈঠকে ইউনূস সরকারের সংস্কার পরিকল্পনা, সরাসরি বিদেশি বিনিয়োগ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে বিশেষ গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার প্রত্যাশা দৃঢ়ভাবে ব্যক্ত করেন ব্লিংকেন ও ইউনূস।
আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশটিকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সরাসরি বিদেশি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে যুক্তরাষ্ট্র, আর এটা বাস্তবায়ন হলে সকল বাংলাদেশের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক এবং সমতার ভবিষ্যতের প্রত্যাশা বাস্তবায়িত হবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সংলাপে দুর্নীতি প্রতিরোধ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধা, রোহিঙ্গা এবং সংখ্যালঘু সাম্প্রদায়িক সহ সকলের মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার কলকাতার নিউ টাউনে বিধাননগরের কমিশনারেটের পুলিশ ও শিলং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের 6 নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ওঠেন। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে মামলা করেন। এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ ও মেঘালয়ের শিলংয়ের পুলিশ যৌথ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত 2 জন পালিয়ে গিয়েছেন। ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যানকে এজাহারের নাম না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কলকাতায় গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল। পলাতক 2 জন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বারাসতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়, কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না। এ সময় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়ে তাদের শিলংয়ে নিয়ে যায় মেঘালয় পুলিশ। এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজাহারের নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়। কলকাতায় অবস্থানকারী সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন। আরেক সূত্রে জানা গেছে, ধর্ষণে জড়িত ছিলেন মূলত সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল, কিন্তু আওয়ামী লীগ নেতা নাসির ও যুবলীগ সভাপতি মুক্তিসহ সবাই মিলে এই ফ্ল্যাটে অবস্থান করায় তাদেরও মামলার আসামি করা হয়েছে। তাই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।